অ্যাপের ওপর কখনো ভরসা করবেন না বন্ধুরা, কারণ আমাদের গাড়ির সেবকে স্টপ ছিল কিন্তু সেবকে স্টপ দেয়নি। বন্ধুরা দেখেন চা গাছের পরিচর্যা করা হচ্ছে সামনে। আমাদের জার্নির বন্ধুরা দ্বিতীয় টানেল। বন্ধুরা কপাল খারাপ থাকলে যা হয়, একটা মাল গাড়ির জন্য আমাদেরকে 30 মিনিটের উপর দাঁড় করিয়ে রেখে। বন্ধুরা এটা হচ্ছে তিস্তা নদী। তো বন্ধুরা প্রথমেই সকলকে জানাই সুপ্রভাত। তো বন্ধুরা আমি আপনাদের সাথে কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল। আপনাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এবং এখন আমি রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এবং আজকে আমি জার্নি করব নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি চলাচল করা একটা ডেলি ট্রেন, নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, যার ট্রেন নাম্বার হচ্ছে 15777। এবং এই ট্রেনটি রোজ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে 7:20 এবং আমাদের আলিপুরদুয়ার জংশন পৌঁছে দেয় 1টার সময়। তো আমাদের জার্নি টাইম লাগবে টোটাল 5 ঘন্টা 40 মিনিট। এবং যাত্রাপথে আপনারা বিভিন্ন নদী, তারপর পাহাড় টাহাড়, এগুলো মানে সিনেমেটিক বিউটিতে ভরপুর ওই রুটটা। তো ভিডিও দেখেন শেষ অবধি, তাহলে বুঝতে পারবেন। মানে বন্ধুরা নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত পুরো রুটটাই হচ্ছে আমরা সিঙ্গেল লাইনে যাব এবং সেই পুরো রুটটাই পাহাড়, জঙ্গল, নদী, মানে প্রাকৃতিক পরিবেশে ভরপুর একদম বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলেই বুঝতে পারবেন। স্টেশনের ভিতর প্রবেশ করা যাক এবং তাহলে আজকের ভিডিও শুরু করা। এই হচ্ছে বন্ধুরা নিউ জলপাইগুড়ি স্টেশন, অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। দেখেন একবারে মানে বন্ধুরা নিউ জলপাইগুড়ি স্টেশনে কি কি পরিষেবা পেয়ে যাবেন এক ঝলকে দেখে নিন একবার সমস্ত ইনফরমেশন। বন্ধুরা এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের মধ্যে চলা টয় ট্রেন। আজকে আমাদের ট্রেনের সাথে রয়েছে শিলিগুড়ি সাইডের 12689 WDP4। তো বন্ধুরা এই হচ্ছে এই ট্রেনের, মানে এই কোচটা হচ্ছে এই ট্রেনের বিশেষ আকর্ষণ। দেখেন এটা হচ্ছে বন্ধুরা ভিস্টাডোম কোচ, বিশেষ আকর্ষণ এই ট্রেনের। বন্ধুরা সময় দেখেন 7:24 আর আমাদের ট্রেন এখন ছেড়ে বেরালো নিউ জলপাইগুড়ি জংশন। পরবর্তী স্টপ শিলিগুড়ি জংশন। তো আপনাদের সাথে কথা হবে শিলিগুড়িতে, যে সামনে ডুয়েল ক্যাব। তো বন্ধুরা এবার আমি আপনাদের আমাদের জেনারেল ক্লাসের কিছু মানে ইন্টেরিয়ার টাইপের একটু দেখে দিচ্ছি। যে বন্ধুরা নর্মাল চেয়ার কার কোচে যেমন 3x3 সেই রকমই সেটিং রয়েছে এখানেও। মানে নর্মাল চেয়ার কারগুলোতে কি 3x3, মানে সাইডে 3জন, এই সাইডে 3জন। তো সেরকম এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি সিঙ্গেল লাইন, সিঙ্গেল ট্র্যাক। যে পিছন দিকে লাগানো রয়েছে ভিস্টাডোম কোচ। 7টা বেজে স্কিপ মারছে শিলিগুড়ি টাউন। তো বন্ধুরা নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শিলিগুড়ি জংশন। স্টেশন কোড SGUJ। এখান থেকে যে বাগডোগরা এয়ারপোর্টটা আছে ওটা এখান থেকে প্রায় 14 কিলোমিটার মতো পড়বে, ওই 30 মিনিটের আশেপাশে সময় লাগবে। এবং শিলিগুড়ি বলতে গেলে পর্যটন শিল্প এবং কাঠ এবং এখানকার বাস পরিষেবা ভীষণ বিখ্যাত। এখান থেকে আপনারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ চলে যেতে পারবেন আরামে, মানে বিভিন্ন বাস পরিষেবা পাবেন এখান থেকে। তো যাই হোক, কথা হচ্ছে আপনার সাথে পরবর্তী স্টপে বা গাড়ি ছাড়বে।
বন্ধুরা দেখুন, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য লাগছে, দেখেন একবার। বন্ধুরা আমি শুনেছি নাকি এই জঙ্গলগুলোতে, মানে যে এই জঙ্গলগুলোতে নাকি ময়ূর, হাতি এসব দেখা যায়, তো দেখতে পেলে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই জঙ্গলের মধ্যে কোনো ইন্টারনেট নেই, আমার এখানে সিম কার্ডই বন্ধ হয়ে গেছে, মানে কোনো ইন্টারনেটই চলছে না, সিগন্যালই নেই। এখানে কিন্তু স্পিড রেস্ট্রিকশন রয়েছে, দেখতে গেলেন, মানে গাড়ি এখানে 30-এর উপর উঠবে না, কারণ যেহেতু জঙ্গল এলাকা, তাই জন্য হাতি, ময়ূর, মানে বললাম তো এই জঙ্গলে হয়তো থাকে, তাই জন্য গাড়ি এখানে স্লো করে রাখবে। এবং একজন এখানে বলছিল এখানে হাতি, ময়ূরের সমস্ত কিছু দেখা যায়, তাই জন্য এখানে বলে গাড়ি এখন স্লো পার করে রয়েছে ওই জঙ্গল এরিয়াটা। বিভিন্ন রকমের গাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ আমি দেখতে পাচ্ছি এখানে এই জঙ্গলগুলো। জঙ্গল দেখেন একবার। এবার আপনারা চারিদিকে প্রাকৃতিক ভিউটা দেখেন। বন্ধুরা আপনারা কিন্তু অ্যাপের উপর কখনোই বিশ্বাস করবেন না, কারণ আমাদের ট্রেনের অ্যাপে দেখাচ্ছিল যে এখানে গাড়ির স্টপ রয়েছে, কিন্তু গাড়ি এখানে থামলো না, মানে সেবকে গাড়ি একদম সেবক মেন লাইন দিয়ে পাস করে বেরিয়ে গেল। তো কিসের জন্য হলো এটা আমি বুঝতে পারলাম না, আমিও আমার জীবনে প্রথমবারই দেখলাম এটা, যে অ্যাপে দেখাচ্ছে কিন্তু গাড়ি এখানে দাঁড়ালোই না, কে জানি কী ব্যাপার। কিন্তু আপনারা একবার অবশ্যই জিজ্ঞেস করে উঠবেন। বন্ধুরা এটা কি হলো আমি নিজে বুঝতে পারলাম না, অ্যাপে দেখলাম যে গাড়ি সেবক দাঁড়াবে, কিন্তু সেবক দাঁড়ালো না, কি হলো আমি নিজে বুঝতে পারলাম না, আমার জীবনে প্রথমবার দেখলাম এরকম। কি অ্যাপ ভুলভাল দেখাচ্ছে, কি ব্যাপার আমি বুঝতে পারলাম না ঠিকঠাক। গাড়ি মানে দেখলেনি তো, সেবক স্কিপ মারলো মেন লাইন দিয়ে একদম। আর এই হচ্ছে বন্ধুরা প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল। বন্ধুরা এটা হচ্ছে তিস্তা নদী। ওদিকে দেখেন বন্ধুরা পাহাড়ি রাস্তা, আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য, পাহাড়ি নদী। বন্ধুরা একবার আপনারা ভিউ দেখেন চারিদিকে। বন্ধুরা ভিস্টাডোমের জার্নি দেখতে হলে একবার কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের একবার, মানে বর্ষার টাইমে এগুলো তখন প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যাবে বর্ষার টাইমে, তখন আমি আপনাদেরকে মানে ভিস্টাডোম কোচে এসে জার্নি করে দেখাবো। বন্ধুরা দেখুন, দেখেন ট্রেন কার্ভ নিচ্ছে।
প্রথম টানেল। দেখেন বন্ধুরা, আবার একটা স্পিড রেস্ট্রিকশন, মানে এখানে প্রত্যেকটা মানে গাড়ি যখন টার্ন নিচ্ছে মানে টার্ন নিচ্ছে প্রত্যেকটা জায়গাটায় স্পিড রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমাদের জার্নির বন্ধুরা দ্বিতীয় টানেল। বন্ধুরা এই ছিল আমাদের গাড়ির দ্বিতীয় টানেল, মানে আমাদের জার্নির দ্বিতীয় টানেল। তো বন্ধুরা, বাগারকোট স্টেশনে আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ সামনে থেকে ক্রসিং হবে। কারণ বুঝতেই পারছো সিঙ্গেল লাইন, এগুলো স্টেশনে দাঁড় করিয়ে ক্রসিং করা হবে, কিছু করার নেই যেহেতু সিঙ্গেল লাইন। কোনো প্যাসেঞ্জার গাড়ির রেক হবে বন্ধুরা, রেক শেয়ারিং করা হয় না। কাটিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, লামডিং, কাটিহার প্যাসেঞ্জার গাড়ির রেক হবে। বন্ধুরা দেখেন, চা গাছের পরিচর্যা করা হচ্ছে সামনে।
শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ওভারটেক মেরে গেল, তাই জন্য একটু লেট হলো আর কি। তো নিউ মাল সম্পর্কে বলতে গেলে এখান থেকে মানে মাল নদীর যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে দারুণ একটা পিকনিক স্পট রয়েছে। এবং মালবাজার সম্পর্কে বলতে গেলে জংশন লাইন আলাদা হবে, এখান থেকে একটা লাইন চলে যাবে নিউ ময়নাগুড়ির দিকে এবং আরেকটা চলে যাবে হাসিমারার দিকে। আজকে আমরা যাবো হাসিমারার দিকে। বন্ধুরা দেখেন পাহাড়ের কোলে ধাপ কেটে কেটে চা চাষ করা হচ্ছে। বন্ধুরা এখন আমাদের ট্রেন ঢুকছে চালসা স্টেশন। তো বন্ধুরা ট্রেন এখন ঢুকছে চালসা স্টেশন। এখান থেকে হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য এবং চাপড়ামারি ফরেস্ট খুব কাছে পড়বে। বন্ধুরা এখানে দেখেন হাতির মার্ক করা আছে, মানে এগুলো রেল লাইনের আশেপাশে আমরা হাতিও দেখতে পারি। জল ঢাকা নদী বন্ধুরা, জল ঢাকা নদী। বন্ধুরা কপাল খারাপ থাকলে যা হয়, একটা মালগাড়ির জন্য আমাদেরকে 30 মিনিটের উপর দাঁড় করিয়ে রেখেছে মাদারিহাট স্টেশনে। গরমের মধ্যে কথাও বলতে পারছি না ঠিকঠাকভাবে। এই যে দেখো, মানে দেখেন মালগাড়ি, এই গাড়ির জন্য আমাদের আধা ঘন্টার উপর দাঁড় করিয়ে রেখেছে মাদারিহাটে। আপনারা যদি আসেন অবশ্যই গাড়ির এসি কোচে আসার চেষ্টা করবেন। আপনারা যদি আসেন অবশ্যই এসি কোচে আসার চেষ্টা করবেন। দুটা জেনারেল আছে, জেনারেলে এসে লাভ নাই, মরার মতন অবস্থা, হাফ ডেড হয়ে যাবে। তো যাই হোক, বাকি ইনফরমেশন করা বলছি।
ট্রেন এখন আমাদের এসে পৌঁছলো হাসিমারা স্টেশন। স্টেশন কোড HSA। এখানে গাড়ির আসার কথা ছিল 11:30, কিন্তু গাড়ি এসছে 12টার সময়, না আধা ঘন্টা লেট। আর গরমের মধ্যে দেখে বুঝতেই পারছেন, মানে এই গাড়িতে জার্নি করলে এসি ছাড়া জার্নি করে লাভ নাই। বৃষ্টি মানে যতদিন না বৃষ্টি হচ্ছে এই রুটে এসি ছাড়া জার্নি করে লাভ নাই। আর হাসিমারা বলতে গেলে এখান থেকে মানে প্রচুর চা বাগান রয়েছে আর কি। এই হচ্ছে হাসিমারার কিছু ইনফরমেশান। আর শরীর চলছে না, তো আবার পরে আপনাদের সাথে কথা হবে। দেখুন বন্ধুরা, জঙ্গল আর জঙ্গল। বন্ধুরা, চলে এলাম আমাদের জার্নির শেষ স্টপেজ আলিপুরদুয়ার জংশন। কথা বলবো, যদি এরকম টাইমে আসেন দয়া করে একটু রিজার্ভেশনটা করে আসবেন, আমাদের মতো এরকম ভুল করবেন। এবং আজকের এই যে সৌম্যদীপদার সাথে আমি জার্নি করছিলাম। সৌম্যদীপদা হাই বলে দাও তো। হাই বন্ধুগণ, এখন আমি আছি আলিপুরদুয়ার জংশন। তো জার্নি কেমন লাগলো? আমরা নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এসেছিলাম। এইখানে টুরিস্ট স্পেশালে করে ঘুরতে, পুরো ভিডিওতে দেখিয়েছি যে কোন কোন জায়গা তোমাদের সব তুলে ধরেছি। নদী, তার সঙ্গে সঙ্গে বড় জঙ্গল, ডুয়ার্সের জঙ্গল, সব কিছু। তো যাই হোক, আপাতত তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে, কারণ ভিডিওতে পুরোটাই ধরা হয়েছে। তো যাই হোক, আপাতত আমার এক্সপিরিয়েন্স যদি
বলি তোমাদের, এইখানে গরম কিন্তু অত্যাধিক। এই গরমে তোমরা আসলে অন্তত একটু চেষ্টা করো যে রিজার্ভেশন করে এসো, কারণ রিজার্ভেশনে আর রিজার্ভেশন করলে এসি রিজার্ভেশন করো, কারণ এই গরমের মধ্যে তোমাদের শরীর কিন্তু নাজেহাল হয়ে যাবে। আর যদি কম খরচে আসতে চাও, আমরা এমন আসলাম আজকে জেনে এলে, তাহলে তোমাদের একটাই রিকমেন্ডেশন করবো যে অবশ্যই তোমরা বর্ষাতে আসো কিংবা বৃষ্টির মৌসুমে আসো, তাহলে গরম কম লাগবে আর পুরো জার্নিটা এনজয় করতে পারবে। তো বন্ধুরা আজকের জার্নি এই অবধি, গরমের মধ্যে আর আমি কিছু বলতে পারছি না। তো জার্নি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরপরে যদি এই গাড়ির ভিস্টাডোমের জার্নি দেখতে চান তাহলে কমেন্ট করে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম।